হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমি অনেক ভালো আছি। আজ সারাদিন কি করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন সাথে থাকুন এবং দেখতে থাকুন আমি কি করি। চলে এসেছি আমাদের জমিতে, কারণ বাবা বলল জমিতে ধানে জল নেই, তাই জল দিতে হবে। এই কারণে আমি একটা তেলের ড্রাম নিয়ে চলে এসেছি। আমাদের এই চ্যালেঞ্জটা ইস্তার দিতে হবে। জমিতে আর দেখলাম একদমই জল নেই। গরম পড়ে গেছে, রোদের প্রচণ্ড তাপ। এর মতো অবস্থায় ধানের জল না থাকলে অনেক ক্ষতি হয়ে যাবে। এই কারণে প্রতিটা দিনই সকালে 1-1.5 ঘন্টা করে চালাতে হয়। প্রতিদিনই বাবাই আসে মাঠে, কিন্তু আজ বাবা বলল যাও তুমি ধানে জল দিয়ে আসো। এই কারণে একটি তেলের ড্রাম নিয়ে আমি চলে এসেছি আজকে মাঠে জল দিতে। তেলটা মেপে দেখলাম ভালোই তেল আছে, তো কল চেপে জলটা বের করে আমি এখন স্টার্ট করব। তো আপনারা দেখতেই পাচ্ছেন ধানের গোড়ায় জল নেই বললেই চলে, কারণ এখন রৌদ্রের প্রচণ্ড তাপ। জল প্রতিদিনই আমাদের দিতে হয়, আর এই ড্রেনটা দিয়েই জল আমাদের জমিতে পৌঁছায়। এই ড্রেনে 2 লাইন করে বাবা ধান লাগিয়ে দিয়েছে। আমি এখানে কেটে দেব। মেইন যে ড্রেনটা আছে সেই ড্রেন ধরে জল যেতে যেতে এই জমির জল হয়ে যাবে। তো এই কারণে এখানে হালকা কেটে দেবো আমি। এই যে বস্তাটি দেখতে পাচ্ছেন এর মধ্যে মাটি দেওয়া আছে, কারণ এটা দিয়েই আমাদের জল ড্রেনের মুখ আটকাতে হয়। জল যখন উপরে জমিতে নিতে হয় তখন ড্রেনের মুখ আটকে কেটে দিলে পরে জমিতে জল চলে যায়। এই দেখুন জমিতে জল পৌঁছে গেছে, জমিতে জল ঢুকছে। ড্রামের তেল ঢেলে দেবো, কারণ স্যালো মেশিনে বেশি একটা তেল ছিল না। কিছুদিন আগে একটি ঘটনা ঘটেছিল, এই কারণে তেল এখন আর বেশি রাখা হয় না, কারণ এখানে কিছু ছেঁচড়া চোরের উৎপাত হয়েছে। কিছুদিন আগে আমাদের এই জমির আশেপাশে যত ছেলে মেশিন ছিল প্রত্যেকটা ছেলে মেশিনের তালা কেটে তারা তেল এবং যত রেঞ্জ ছিল সব চুরি করে নিয়ে গিয়েছিল। এই কারণে বাবা এখন বেশি তেল রাখে না। এখন জানে ওরা প্রত্যেকটা ছেলে মেশিনে কম বেশি তেল থাকে, কারণ এখন চাষের সময় সব মেশিনে তেল কিছু না কিছু পাবেই। তো এই দেখুন যে পাইপটা দেখতে পাচ্ছেন, এই পাইপটা আমি চেঞ্জ করেছি, আর এই পাইপটা কেটে ওরা তেলটা নিয়েছিল। আর আমার এই তেল ফিল্টারের মধ্যে অনেক নোংরা জমেছিল, তো এই তেল ফিল্টারটা আমি চেঞ্জ করেছিলাম। এই দেখুন যে তালাটা দেখতে পাচ্ছেন, এটা নতুন তালা পরে আনা হয়েছে। তালাটা কেটে ওরা সব নিয়ে গিয়েছিল। তেল রেঞ্জ, আমার রেঞ্জ নতুন রেঞ্জ আনা ছিল সেটাও নিয়ে গিয়েছিল। তো যারা এটা করছিস বা করেছিস তাদের পরিষ্কার বলে দিই, শুনে রাখ, কারণ তোরা এই ভিডিওটা দেখবি আমি জানি। কারণ বাইরে থেকে কেউ এসে বলতে পারবে না কোথায় মেশিন বা কোথায় কতটা কার মেশিনে কতটা তেল আছে। তোরা এই জমি এইখান দিয়ে চলাফেরা করিস, নিজেদেরই লোক। তো তোদের কানে আমি পরিষ্কার বলে দিতে চাই, যেটা করেছিস সত্যি অনেক ভুল করেছিস। চাষিদেরকে তোরা হয়তো চিনিস না, তারা যেমন সরল সিধা তেমন, কিন্তু রুখে দাঁড়ালে তোরা টিকতে পারবে না এই গ্রামে। কারণ আমি জানি যেটা করেছে একদম নিজেদেরই লোকজন, এই মাঠেই থাকে সবসময় চেনা পরিচিত। তো তাদের পরিষ্কার বলছি, তারা হয়তো শুনতে পাচ্ছিস আমার কথা। এখনো সাবধান হয়ে যা, এখনো সচেতন হয়ে যা। আমিও একজন চাষি ঘরের ছেলে। আমি জানি এই ফসল করতে কতটা কষ্ট হয়, এবং এই সময়টা তারা ধার দেনা করে ফসলটা তৈরি করে, গায়ের রক্ত জল করে তারা এই ফসল তৈরি করে। তাদের ক্ষতি অন্তত তোরা করিস না। তো চলুন, জল দেওয়া আমার হয়ে গেছে, এখন আমি মেশিনটি বন্ধ করব। তো এরকম ভিডিও এর আগে আমি করিনি। আর কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর 12টার বেশি বেজে গেল, এখন রোদে প্রচণ্ড তাপ, তাই এখন আর জমিতে থাকবো না, বাড়ি চলে যাব। আবার বিকালের দিকে একবার এসে দেখে যাব জমিটি। তো আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্টে জানাবেন। আর সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলবেন না। তো আপনারা কখনো সময় পেলে আমার গ্রামে আসবেন, আমার গ্রাম ঘুরে আপনাদের দেখাবো। তো কথা বলতে বলতে চলে আসলাম, আমার কেটিএমটা এখানে রাখা ছিল। এই দেখুন আমার কেটিএম, আর এই আমাদের জমি। তো আবার আরেকবার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এতটুকুই, আবার দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে।